মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার শুধু কূটনৈতিক বা সামরিক শক্তির লড়াইয়ে সীমাবদ্ধ নেই। এর প্রভাব ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের শহর দুবাইকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন করছেন, যদি বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয় তাহলে কি সত্যি দুবাইয়ে খাদ্য সংকট দেখা দিতে পারে? সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি তথ্য সামনে আসে। সেখানে বলা হয় দুবাইয়ে নাকি সীমিত সময়ের খাদ্য মজুত রয়েছে। এখন খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে উদ্বেগ। বিশ্বের অন্যতম সমৃদ্ধ শহর কি সত্যি খাদ্য সরবরাহের সমস্যায় পড়তে যাচ্ছে, এমন প্রশ্নই ঘুরছে মানুষের মনে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমুদ্রপথ হরমুজ প্রণালী। উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যের জন্য এই পথকে ধরা হয় অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে। প্রতিদিন অসংখ্য পণ্যবাহী জাহাজ এই প্রণালী অতিক্রম করে বিশ্বের বিভিন্ন প্রান্তে যায় এবং সেখান থেকে পণ্য নিয়ে ফিরে আসে। কিন্তু ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই সমুদ্রপথে চলাচল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় অনেকেই জাহাজকে ধীর গতিতে চলতে হচ্ছে। কিছু জাহাজ আবার বিকল্প নির্দেশনায় অপেক্ষায় সমুদ্রে অবস্থান করছে। এই পরিস্থিতির ফলে সরবরাহ অবস্থায় তৈরি হয়েছে চাপ, আর তার প্রভাব ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে দুবাইয়ের বাজারে। বিশেষজ্ঞরা বলেছেন, দুবাইয়ের মতো শহরে একটি বড় বাস্তবতা হলো খাদ্যের জন্য বিদেশের উপর নির্ভরতা। মরুভূমির পরিবেশে কৃষি উৎপাদন খুব সীমিত হওয়ায় শহরটির অধিকাংশ খাদ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলমূল, শাকসবজি, শস্য প্রায় সবকিছুই জাহাজ কিংবা বিমান যোগে আসে। পরিসংখ্যান অনুযায়ী উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের মোট খাদ্যের প্রায় ৮০ থেকে ৯০% বাইরের দেশ থেকে নিয়ে আসে। এর একটি বড় অংশ আসে সমুদ্রপথে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে। এই কারণে ওই পথের যে কোনো অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলতে পারে খাদ্য সরবরাহে। দুবাইয়ের কিছু বাজারে ইতিমধ্যেই সরবরাহে সামান্য চাপ দেখা গেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। বিশেষ করে দ্রুত নষ্ট হয়ে যায় এমন টাটকা পণ্যের ক্ষেত্রে সরবরাহে বিলম্ব হলে তার প্রভাব দ্রুত দেখা দেয়। কিছু সুপারমার্কেটের তাক আগের মতো পূর্ণ না থাকায় খবরও পাওয়া গেছে। যদিও এটি বড় সংকট নয়, তবুও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ব্যবসায়ীরা। সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে তা দিয়ে কিছু সময় বাজার চালানো সম্ভব। তবে নতুন পণ্য দ্রুত পৌঁছানো জরুরি, না হলে ভবিষ্যতে চাপ বাড়তে পারে। তবে এই পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সরকার। দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুত রাখা রয়েছে। সরকারের দাবি অনুযায়ী প্রয়োজনীয় শুকনো খাবার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ৪ থেকে ৬ মাসের মজুত বর্তমানে তাদের হাতে রয়েছে। তাই সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান লুলু গ্রুপ ইতিমধ্যে বিকল্প সরবরাহ পরিকল্পনা তৈরি করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি সমুদ্রপথে বিলম্ব হয় তাহলে তারা দ্রুত আকাশপথ ব্যবহার করে পণ্য আমদানি করবে। ভারতের মতো দেশ থেকে টাটকা সবজি ও ফল আনার জন্য বিশেষ বিমান ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আকাশপথে পণ্য পরিবহন সবসময় সহজ নয়। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বিমানকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। ফলে এই পদ্ধতির সাময়িক সমাধান হিসেবে কাজ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি খুবই ব্যয়বহুল। এদিকে আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতিও অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে ঘিরে কঠোর মন্তব্য করেছেন। একই সময় ইউরোপের কিছু স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এইসব ঘটনায় বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে প্রভাবিত করেছে। বিশেষজ্ঞদের মতে, যদি মধ্যপ্রাচ্যের উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের ওপর চাপ আরও বাড়তে পারে। তবে আপাতত দুবাইয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুত বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা, কারণ এই শহরের অর্থনীতি অনেকটাই নির্ভর করে বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থার ওপর। মরুর মাঝে গড়ে ওঠা আধুনিক এই নগরী বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে হলেও খাদ্যের ক্ষেত্রে তাদের নির্ভরতা এখনও বাইরের বিশ্বের উপরেই বেশি। আর সেই কারণেই মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা যখন বাড়ে তখন তার প্রতিধ্বনি শুধু কূটনৈতিক টেবিলে নয়, বাজারের তাকেও স্পষ্টভাবে দেখা যায়।